আমরা এখন রয়েছি হিমাচল প্রদেশের লাহুল ভ্যালির জিসপাতে। দুদিন আগে আমরা এখানে পৌঁছেছি। এখানের সৌন্দর্য আমাদের সত্যি মুগ্ধ করেছে। আমাদের যাত্রা শুরু হয়েছিল মানালি থেকে। মানালি থেকে শেয়ার টাটা সুমো করে অটল টানেল হয়ে গন্তব্য কেলং। ভাড়া পড়ল জন প্রতি ৩০০ টাকা। মানালি থেকে কিলংয়ের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। অটল টানেল ছাড়িয়ে কিছু দূর এগোতেই চারিদিকের দৃশ্য একেবারে বদলে গেল, যেন এক অন্য কোনো দেশে পৌঁছে গেছি আমরা। যাত্রাপথে দু একবার দাঁড়াতে হলো এনাদের জন্য। ঝকঝকে ওয়েদার আর সুন্দর রাস্তা দিয়ে চলতে চলতে মনটা আনন্দে ভরে উঠল। কেলং একটি ছোট হিল স্টেশন, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৩৫০ মিটার। পৌঁছে গেলাম কেলং। আজকে এখানেই এইচপিটিডিসির হোটেল চন্দ্রভাগায় থাকবো আমরা। ভাড়া ২,০০০ টাকা থেকে ২,৫০০ টাকার মধ্যে, ডাবল বেড। হোটেলের বাইরেটা বেশ সাজানো গোছানো, প্রচুর ফুল ফুটে রয়েছে, আর সামনেই সুউচ্চ পাহাড়ের মাথায় জমে রয়েছে শুভ্র বরফ। হোটেলের রুম বেশ স্পেশিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমে গিজার আছে। সামনে একটু ওপেন স্পেসে আলাদা করে বসার জায়গাও রয়েছে। আপনি অনলাইনে এইচপিটিডিসির ওয়েবসাইট থেকে সহজেই বুক করে নিতে পারবেন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। মানালি থেকে সরাসরি বাসেও আপনি কেলংয়ে পৌঁছে যেতে পারেন সহজে। রাস্তা খুবই ভালো, তাই অসুবিধা হবে না। লাঞ্চ করতে পৌঁছে গেলাম হোটেলের ইনবিল্ট রেস্টুরেন্টে। ভাত, রুটি, ডাল, মিক্স ভেজ, এগ কারি দিয়ে লাঞ্চ সারলাম। খরচা পড়ল দুজনের ৬৬০ টাকা। খাওয়ার স্বাদ ভালো। লাঞ্চ শেষে সাইট সিইং এর গাড়ি জোগাড় করার জন্য বেরিয়ে পড়লাম কেলং নিউ বাস স্ট্যান্ডের দিকে। হোটেল থেকে বাস স্ট্যান্ড 1.5 কিলোমিটার মতো রাস্তা। এটা হলো কেলংয়ের নিউ বাস স্ট্যান্ড। এখানে একজন দোকানের বিক্রেতা এক দিদি আমাদের গাড়ির ব্যবস্থা করে দিলেন। এটা যেহেতু এখনো কিছুটা অফবিট, সিমলা বা মানালির মতো নয়, তাই সাইট সিইং এর গাড়ির জন্য ড্রাইভার এখানে হাঁকাহাঁকি করছে না, আপনাকেই জোগাড় করতে হবে। যাই হোক, আমাদের যাত্রা শুরু হলো। ভাড়া পড়ল ৩,০০০ টাকা। ড্রাইভার আমাদের জিসপা ঘোরাবে, তার সাথে লোকাল গোম্পা আর মনেস্ট্রিও দেখাবে। মাঝে রাস্তা সারাইয়ের কাজ চলছিল, তাই গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়ালো। সেখানেই চোখে পড়ল গ্লেশিয়ার থেকে জলধারা নিচে নেমে আসছে। লাহুলে এরকম বহু গ্লেশিয়ারই আপনি চলার পথেই দেখতে পাবেন। লাহুল শব্দের অনেক রকম অর্থ হয়। কেউ এটাকে বলে কান্ট্রি অফ দ্য সাউথ, কেউ বলেন কান্ট্রি অফ গডস, আবার লা মানে হলো মাউন্টেন পাস, আর লাহুল এই শব্দের অর্থ হলো ল্যান্ড উইথ মেনি পাসেস। কিছুক্ষণ বিরতি নেওয়ার পর আবার গাড়ি চলতে শুরু করল। পৌঁছে গেলাম জিসপার এক ছোট মনেস্ট্রিতে। লাহুলে আরো যে সমস্ত জায়গায় আপনারা থাকতে পারেন সেগুলো হলো শিশু, টান্ডি, গেমুর। এখানে অ্যাভারেজ টেম্পারেচার থাকে 15 ডিগ্রি থেকে -5.6 ডিগ্রি সেলসিয়াস অবধি। শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় -19 ডিগ্রির নিচে অবধি নেমে যায়।
এরপর পৌঁছে গেলাম ফোটাং মনেস্ট্রিতে। জিসপার সৌন্দর্য আমাদের এতটাই মুগ্ধ করলো যে ঠিক করে নিলাম সামনের দুদিন জিসপাতেই কাটাবো। জিসপা কেলং থেকে 22 কিলোমিটার দূরে বাগা নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি হিল স্টেশন। এর পরের গন্তব্য বোকার বা গুমরাং গম্পা। এই মনেস্ট্রিগুলো মেন রোড থেকে অনেকটাই উপরে, তাই এখানে যাওয়ার রাস্তা কিন্তু বাধাই রাস্তা নয়। এখানে নিকটতম এয়ারপোর্ট হলো ভুন্টুর, নিকটতম বড় রেলওয়ে স্টেশন কালকা ও পাঠানকোট। এখান থেকে কাজার দূরত্ব 188 কিলোমিটার, লে 360 কিলোমিটার এবং চণ্ডীগড় 420 কিলোমিটার দূরে অবস্থিত। বোকার দেখে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য কার্টান গনপার উদ্দেশ্যে। মাঝে পেলাম এই ব্রিজ আর এই তীব্র জলরাশি। জলের স্রোত এতটাই তীব্র যে ব্রিজের উপরে দাঁড়িয়েও আপনার বেশ ভয় ভয় করবে। কার্দাং মনেস্ট্রি কেলং থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। সূর্য প্রায় অস্তাচলে, কমলা আলোয় তখন অপূর্ব লাগছে পাহাড় চূড়া, আর সামনে ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি যেন এই সৌন্দর্য ও নিস্তব্ধতায় জীবন্ত। রাতে হোটেল চন্দ্রভাগায় কমপ্লিমেন্টারি ডিনারে ছিল রুটি, ভাত, ডাল, সবজি, এগ কারি ও মিষ্টি। পরের দিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল চা বা কফি, ব্রেড, আলুর পরোটা। ব্রেকফাস্ট সেরে আমরা আজকের সাইট সিইংয়ে বেরিয়ে পড়লাম। এই জায়গাটি কেলংয়ের ওল্ড বাস স্ট্যান্ড। আজ আমরা যাব উদয়পুর, দেখব ত্রিলোকীনাথ টেম্পল, চন্দ্র আর ভাগা নদীর মিলনস্থল, শিশুর গনপা, গুরুঘান্টাল। ফাইনালি ড্রাইভার আমাদের ড্রপ করে দেবেন জিসপাতে, যেখানে আমরা ভাগা রিভার ভিউ হোটেলে থাকব। আজ গাড়ি ভাড়া পড়ল 4500 টাকা। এখন চলেছি উদয়পুরের উদ্দেশ্যে। গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব সমস্ত জায়গার মতো লাহুলেও পড়েছে। কয়েক মাস আগেও এখানে বিশাল বান এসে ব্রিজ ভেঙে দিয়েছে, বহু মানুষের মৃত্যুও ঘটেছে। তবে এরপরও কি আমরা সচেতন হচ্ছি প্রকৃতিকে বাঁচাবার জন্য? জানি না। পৌঁছে গেলাম ছোট হিল স্টেশন উদয়পুর। এখানে দেখে নেব মৃকুলা মাতা টেম্পল। মন্দিরের ভেতর ফটো বা ভিডিও তোলা নিষেধ। উদয়পুর কেলং থেকে 53 কিলোমিটার দূরে অবস্থিত। রাজা উদয় সিং এর নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে।
পরিদর্শন শেষ করার পর আমাদের ড্রাইভার পদ্মাজি এই জায়গাটি ঘুরে দেখতে বললেন। উনি বললেন আমাদের ভালো লাগবে। কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে ফিরে চললাম। এবারে গন্তব্য ত্রিলোকীনাথ টেম্পল। ত্রিলোকীনাথ মন্দির সকাল 6টা থেকে সন্ধে 8টা অবধি খোলা থাকে। সকালে 6:30টায় ও সন্ধে 7:30টায় আরতি হয়। ত্রিলোকীনাথ টেম্পল শিলং থেকে 53 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের সহাবস্থান দেখা যায়। ফেরার পথে রাস্তায় এক গ্রামের মধ্যে পাইপ বসাবার কাজ চলছিল, তাই আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হলো। আবার চলা শুরু হলো, তবে এবার খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চ করতে আমরা পৌঁছালাম টান্ডি সারাইতে। বেলা অনেক হয়ে যাওয়ায় আলাদা করে কার্ড দেখে খাবার অর্ডার দেওয়া গেল না। যা পাওয়া যায় তাই অর্ডার করতে হলো। আমরা মিক্স ভেজ আর রুটি অর্ডার করলাম। মিক্স ভেজ 150 টাকা আর প্লেন রুটি 10 টাকা করে পার পিস। এটা হোটেল কাম রেস্টুরেন্ট। হোটেলের মালিকের সাথে কথা হলো। তিনি জানালেন তিনি ফিল্মের প্রোডাকশন পাইপলাইনের কাজ করেন। অনেক বাংলা সিনেমাতেও তিনি কাজ করেছেন। যাই হোক, লাঞ্চ করলাম। এখানে সবজি এতই ফ্রেশ আর সুস্বাদু যে আপনি এক বাটি তরকারি শুধু মুখেই খেয়ে নিতে পারবেন। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম তাপচিলিং গনপা বা গান্ধোলা মনাস্ট্রিতে। গান্ধোলা মনাস্ট্রি শিলং থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দ্র আর ভাগা নদীর সঙ্গম স্থলে, যা যুক্ত হয়ে পৌঁছেছে পাকিস্তানে।
ফেরার পথে চোখে পড়ল পাহাড়ের মাথায় ঠিক যেন টর্নেডোর মতো মেঘপুঞ্জ জমে আছে। এবারে পৌঁছে গেলাম শিশুর গণপথে। এই বিল্ডিংটা মেডিটেশন হল। শেষুর গুম্ফা কেলং থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। শেষুর কথার অর্থ ইন দ্য ব্লু পাইন্স। প্রতি বছর জুন জুলাই মাসে এখানে মুখোশ পরে এক ধরনের উৎসব পালিত হয়। এই গোনপার অবস্থান আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। যতটা পারা যায় ক্যামেরা বন্দি করে নিলাম। আমাদের গাড়ির ড্রাইভার পদ্মাজি আমাদের অনেক কথা জানালেন এই লাহুল ভ্যালির ব্যাপারে। এখানে লোকে বছরে 6 মাস চুটিয়ে খাটে আর বাকি 6 মাস বসে বসে খায়, কারণ তখন ঠান্ডায় চারিদিকে এত বরফ পড়ে যায় যে তেমন কিছু করার থাকে না। তিনি আরও জানালেন, আগে এখানে শুধু আলু আর মটরের চাষ হতো, এখন আরও বহু সবজি যেমন ফুলকপি, ব্রোকলি, আপেল, আরও বহু শস্যের চাষ এখানে হচ্ছে। ফিরে এলাম হোটেলে। আজ এবং কাল আমরা থাকবো হোটেল বাগা রিভার ভিউ। এখানে রুমের ভাড়া 1000 থেকে 2500 টাকা অবধি রয়েছে, তবে অফ সিজন তাই আমরা 800 টাকায় রুম পেয়ে গেলাম। হোটেলের মধ্যেই রয়েছে ইনবিল্ট রেস্টুরেন্ট, বাথরুমে গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে ইলেকট্রিসিটি চলে সোলার পাওয়ারে। এবারে মোবাইল নেটওয়ার্কের ব্যাপারে আসি। কেলংয়ে কিন্তু ভোডাফোনের নেটওয়ার্ক পাইনি, এয়ারটেল, জিও আর বিএসএনএল। হোটেল চন্দ্রভাগাতে ওয়াইফাই ছিল, তাই নেট করতে অসুবিধা হয়নি। তবে জিসপাতে শুধু জিও আর বিএসএনএল, ইন্টারনেট পাওয়া যায়নি। রাতের ডিনারে অর্ডার করলাম বাগা স্পেশাল চিকেন আর রুটি। চিকেনটা খুবই সুস্বাদু ছিল। হাফ প্লেট চিকেন 290 টাকা আর রুটি 15 টাকা পার পিস। আজ সকালে উঠে বেশ এক্সাইটেড, কারণ আজ আমরা দেখতে যাব সুরজ তাল, দীপক তাল ও বাড়ালা চালা পাস। বেশ অ্যাডভেঞ্চারাস জার্নি। বেরোবার আগে পৌঁছে গেলাম বাগা নদীর পাড়ে। কিছুক্ষণ সময় সেখানে কাটিয়ে নেব। 9:30টায় সাইট সিইংয়ে বেরোবো। চিজ ব্রেড দিয়ে ব্রেকফাস্ট সারলাম। খরচা পড়লো 50 টাকা পার পিস। ঠিক সকাল 9:30টায় আজকের সাইট সিইং শুরু হলো। গাড়ি ভাড়া পড়লো 4500 টাকা। দারচা ব্রিজ ক্রস করে গাড়ি এগিয়ে চলল। পথেই পড়ে পরপর সুরজ তাল, দীপক তাল। তবে আমরা ঠিক করলাম আগে বাড়ালা চালা বাস দেখে ফেরার পথে ওই তালগুলো দেখব। যত এগোতে থাকলাম প্রকৃতির শোভা পরিবর্তন হতে থাকলো। নানা রঙের ক্যানভাস যেন চারিদিকে ছড়ানো, প্রতি মুহূর্তে যেন কেউ তা পরিবর্তন করে দিচ্ছে। এ যেন অন্য কোনো গ্রহে এসে গেছে। সুউচ্চ পাহাড়, বিস্তৃত ভ্যালি, মাঝে সরু নদী বয়ে যাচ্ছে। পাহাড়ের রং এক এক জায়গায় এক এক রকম। কোথাও পাহাড় চূড়ায় জমে রয়েছে বরফ। প্রকৃতির সৌন্দর্যে মন ভরে গেল। আমরা বেশ হাই অল্টিটিউডে চলেছি, প্রায় 5000 মিটারের কাছাকাছি, তাই ব্রিদিং প্রবলেম হবে কিনা চিন্তায় ছিলাম। তবে আমাদের ড্রাইভার পদ্মাজি বললেন, যেহেতু আমরা কেলং ও জিসপায় 2 দিন থেকে ওপরে উঠছি, তাই প্রবলেম হওয়ার সম্ভাবনা কম। যারা সরাসরি মানালি থেকে আসছেন তাদের সম্ভাবনা অনেকটাই বেশি।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ ভরে দেখে নিচ্ছিলাম। ফাইনালি পৌঁছালাম বাড়ালাচালা পাস। উচ্চতা 4850 মিটার। বাড়ালাচালা পাস মানালি ও লেকে সংযোগ করেছে। বাড়ালাচালা পাস কেলং থেকে 75 কিলোমিটার দূরে অবস্থিত। মেঘে আকাশ পরিপূর্ণ। তবে পদ্মাজি বললেন এখানে ভারী বৃষ্টির তেমন হয় না, তাই চিন্তার কিছু নেই। উঁচু উঁচু বরফ ঢাকা তুষার শৃঙ্গগুলো যেন এখন হাতের নাগালে। কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে ফিরে চললাম সুরজতালের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম সুরজতাল, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4880 মিটার উচ্চতায় অবস্থিত। ফেরার পথে যেখানে ভালো লাগছিল গাড়ি থামিয়ে ফটো আর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আসলে বাড়ালাচালা যাওয়ার গোটা পথটাই এতটাই সুন্দর যে ছবি তুলে শেষ করা যাবে না। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। একটু গরম চা খেতে আমরা এসে পৌঁছালাম ছোট সুন্দর এই ক্যাফেতে। ক্যাফের অনার আমাদের বললেন মের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি অবধি এখানে উনি থাকেন, তারপর বরফ পড়ে যায়। মশলা চা 20 টাকা। চাটা কিন্তু দারুণ বানিয়েছিল। ক্যাফের পিছনে নদী বয়ে যাচ্ছে। এরপর পৌঁছে গেলাম অপূর্ব সুন্দর দীপক তালের সামনে। একদম স্বচ্ছ জল, অপূর্ব সুন্দর এই তাল। পদ্মান জানালেন নিচের এই ভ্যালিতে আগে টেন্ট লাগতো, কিন্তু বর্তমানে গ্লেশিয়ার গলে জল মাঝে মাঝে এতটাই বেড়ে যায় যে সেই হিসেবে এখানে কিছুটা রিস্ক হয়ে যায়, তাই এখন টেন্ট লাগানো খুব একটা হয় না। তবে ওপর থেকে দৃশ্য অপূর্ব, যেন কেউ ক্যানভাসে ব্রাশ স্ট্রোক দিয়েছে। এরপর আমরা দাঁড়ালাম দারচা ব্রিজে। এটিও অটল টানেলের সাথে সাথে উদ্বোধন হয়েছিল। ঘোরা শেষ হলো। দুপুর 3টে নাগাদ আমরা ফিরে এলাম হোটেলে। কাল ফিরবো দিল্লি। কেলং থেকে দিল্লির সরাসরি বাস পাওয়া যায়। 10:30টায় বাস ছাড়ে। শেষ বেলায় আরো কিছুটা সময় বাগা নদীর পাড়ে কাটিয়ে নেব ঠিক করলাম, তাই পৌঁছে গেলাম নদীর পাড়ে। সত্যি এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা। হোটেল বাগা রিভার ভিউ এবং আমাদের ড্রাইভারের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা
কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়া আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ।